পরিবেশে তাও 2 কলস 5 কলস পানি পাওয়া যায় মঙ্গলবার একত্রিত হই এবং প্রশাসক আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে পানির সংকট অনিয়মের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা চলমান স্বীকার করুন। আপনারা দায় স্বীকার করে নিয়ে আপনাদের অবস্থান থেকে এখানে এসেছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ। আমাদের আজকের এই প্রতিবাদ ঘরে ঘরে আপনি যদি ট্যাক্সের ব্যাপারে আসেন, একজনকে 500 টাকা ট্যাক্স ধার্য করা হয়েছিল 26,000 টাকা। অন্যায় অবৈধভাবে তাকে পরিস্থিতির শিকার করা হতো এবং সেই জায়গায় তাকে আরো একটি মোটা অঙ্কের টাকা 10,000 থেকে শুরু করে 25,000 থেকে 1-1.5 লক্ষ টাকা ব্যাকডোরে দিতে হতো এবং তারপরে তার ট্যাক্সের ফয়সালা করা হতো। সংঘবদ্ধ হতে চায় এবং হচ্ছে, আপনারা সতর্ক হন। আপনারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে এর থেকে আওয়ামী লীগের শাসন মনে হয় ভালো ছিল। এই পরিবেশ আপনারা পৌরসভায় যারা আছেন তারা করতে পারবেন না। আমরা আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। পৌরবাসীর ন্যায্য অধিকার এটা আপনাদের নিশ্চিত করতে হবে। আপনাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে কমিশন খাওয়ার জন্য নয়। আমরা পানি পেতাম না, লাস্টে আমি পানির লাইন কেটে দিয়েছি। টাকা দেবো কেন খালি? আর কি বলবো, বাগেরহাট তো আসলে একটা পরিত্যক্ত শহর হওয়ার উপক্রম। রাস্তাঘাটের যে অবস্থা, জীবন বের হয়ে যায়। রেল রোডটা সামান্য একটু জায়গা, এই জায়গাটা সংস্কার করার কোনো মানুষ বাগেরহাট শহরে নাই। আমরা আজকের এই প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে জানাতে চাই, বাগেরহাটবাসী তার ন্যায্যতা, তার হিস্সা, তার অধিকার আদায় করে নিতে জানে। প্রয়োজনে বাগেরহাটবাসী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে জানে। বাগেরহাটবাসী প্রয়োজনে গদি নাড়িয়ে দিয়ে তাদেরকে গদিচ্যুত করতে জানে। আমরা সকল করুপ্টেড, সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের আজকের সমাবেশের মধ্য দিয়ে জানান দিতে চাই, বন্ধ করেন আপনাদের অনৈতিক কার্যকলাপ, বন্ধ করেন। বাংলাদেশের যদি 3টি নিকৃষ্টতম পৌরসভা থেকে থাকে, তার মধ্যে একটি আমাদের এই বাগেরহাটের পৌরসভা। অথচ যদি বাজেটের দিকে তাকাই, বাংলাদেশের সব থেকে 3টি ব্যয়বহুল পৌরসভার মধ্যে একটি আমাদের বাগেরহাটের পৌরসভা।